চুক্তিপত্র অনুযায়ী এমডি স্যার নিজেই বলছে চুক্তিপত্র অনুযায়ী থাকো, তাহলে আজকে 30 তারিখ, আমাদের চুক্তিপত্রের টাকা কি করবেন? আর আমাদের 20 তারিখের পরে পরবর্তীতে 30 তারিখের চুক্তিপত্রের টাকার যে একটা নোটিশ গেড়ে লাগানোর কথা, কে কী রকম অ্যামাউন্ট পাবে, ওইটার একটা প্রথম বেসিকের যে টাকাটা নোটিশ পের টাকা ওইটা যে লাগাইছে, ওটা তো 7 তারিখে লাগাইছে, তাহলে এখন এটা তো 20 তারিখের পরে লাগানোর কথা, তাহলে সেই নোটিশের কাগজই তো পাই নাই, তাহলে 30 তারিখের যে পেমেন্ট আজকে ক্লিয়ার করার কথা, তাহলে ওইটা কিভাবে পাবো? পরে এই বিষয়ে আমি কিছু জানি না। তা আপনি না জানলে আপনি এমডি স্যারের সাথে কথা বলেন। সে বলতেছে আমি এই বিষয়ে কথা বলতে পারবো না, আমাকে যেটার জন্য পাঠাইছে আমি এটার জন্য আপনারা জানাইলাম। আমি বলছি আপনি যদি কথা না বলতে পারেন আপনি কল করেন, আমি কথা বলবো। আমরা এই এই শ্রমিকদের পক্ষ হয়ে আমি একাই কথা বলবো, আপনি কল করেন। সব শ্রমিকরাই ওই রুমের চেম্বারের সামনে অনেকেই গেছে, তো ওদের সবাইরে বলে দিছি তোমরা কেউ কথা বলো না, কথা যা বলার আমি একাই বলি, তোমরা জাস্ট শোনো। যদি যুক্তিসঙ্গত না হয় বা আমার কোথাও কোনো জায়গায় যদি স্কিপ করে যায় তোমরা আমাকে আস্তে করে বইলা দাও। ঠিক আছে, ওরা ওইভাবেই আছে। তো উনি বলতেছে যে না আমি এমডি স্যারের সাথে আপনাকে কলে কথা বলাইতে পারবো না, আমি এখন যে কাজে আসছি সেটাই করবো, আমাকে কোনো মাধ্যম বানায় না। আমি তাকে বললাম কি আপনি যদি মাধ্যম না হন তাহলে মালিক হন। আপনি যেহেতু মাধ্যম হয়েই আসছেন, এখন বলেন মাধ্যম হইতে পারবেন না, তার মানে কি আপনি মালিক? তাহলে আপনি বলে দেন কবে টাকা দিবেন, বাকি টাকা আজকে তো 30 তারিখ, আর ওই নোটিশের যে ব্যাপারটা সেই নোটিশটা যে দিবেন সেই নোটিশটা কখন দিবেন? পরে সে বলতেছে এই বিষয়ে আমি জানি না। আপনি না জানলে মালিককে কল করেন, সে বলে কল করবেন। আমি বলছি যদি আপনি কল না করেন তাহলে মালিকের সাথে আমার কথা না বলেন তাহলে আপনি এখন এখান থেকে যাইতে পারবেন না, তার সাথে কথা বলে তারপর যাবেন। পরে সে বলতেছে না আমি কথা বলাইতে পারবো না। আমি বলছি সরি, তাহলে আপনি কিন্তু ওনার সাথে কথা বললে আমি সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো, আমি ফোন দিলে উনি ফোন ধরে না। আপনি আপনি যেহেতু আপনারে কল করে এখানে পাঠাইছে, আপনি কল দিলে উনি সাথে সাথে কলটা এখন ধরবে, আপনি কল করেন। সে কোনো মতেই রাজি হয় না যে সে কল দিবে। তারপর আমি বললাম আপনি কল করার কথা না বললে আপনি এখান থেকে যাইতে পারবেন না। ওই রুম থেকে বেরোয় আমি আইসা আবার এখানে বসে রয়েছি। আমি বলি উনি কাজ করতেছে যেহেতু করুক, আমি আবার কিছুক্ষণ পরে যাই। তো আমি আবার আধা ঘন্টা পরে গেছি, দেখি ওই রুম থেকে উনি ওই হেড অফিসে ঢুকে গেছে, ওনার কাজ হেড অফিসে। তো ওখানে গেছি, এর মধ্যে সিকিউরিটি আসছে নিচে থেকে, সিকিউরিটি ইনচার্জ শাহাদাত, সে উপরে এসে আমার বলতেছে যে আপনার তো ওসি স্যার ফোন দেয় বাটারা থানার, আপনি ফোন ধরেন না কে? আমি ফোন বের করে দিই, আমার কোনো কলই করেন। পরে আমি তো কই আমার তো কোনো কলই দেন। আচ্ছা যাই হোক, আমার কল দিচ্ছে আপনি কথা বলেন। কথা কিন্তু এরকম হয়েছে। তারপরে ওসি স্যারের ফোনটা ধরছি, ওসি স্যার বলতেছে কি মিজান কি সমস্যা ওইখানে? পরে আমি বললাম কোনো সমস্যা না তো স্যার, আমি সালাম দিচ্ছি। পরে বলতেছে তুমি নাকি তালহারে আটকে রাখছো, মারধর করবা করতেছো, বেরোইতে দিবা না, এই ধরনের বলছো। আমি বলছি স্যার আমাদের আজকে পেমেন্ট ক্লিয়ার করার কথা, আপনি নিজে বলছেন না আজকে 30 তারিখ, তাহলে আজকে 30 তারিখ, তাকে বলা হয়েছে যে আমরা পরবর্তী যে টাকাগুলি পাবো সেই পাওয়ার তারিখটা হচ্ছে আজকে, তাহলে সেই টাকাটা কখন পাবো, বা এই পরবর্তী তারিখের যে নোটিশটা আমাদের 20 তারিখের পরে দেওয়ার কথা সেইটা চাইছে, এটা কি আমার অন্যায়? সেটা আমি বলতে পারি না তারে, তাকে আমি এটাই বলছি। কিন্তু আমি তারে বলি নাই তারে মারবো বা আটক করছি বা তোর বেরোতে দিব না, তোর পিডামো, এই ধরনের কথা তো আমরা বলি নাই। আমি বলছি এমডি স্যারের সাথে কথা বলাই দেন, আপনি যদি না বলতে পারেন এইসবের কিছু, যেহেতু মালিক উনি, উনি আমাদেরকে একটা ডেট বলবে বা যাই বলে বলবে, আপনি কল করেন। উনি বলতেছে বলতে পারবে না। পরে তুমি মালিকের সাথে কথা বলার কে? এমডি স্যার ওসি স্যার আমার প্রশ্ন করে। পরে আমি বললাম যে আমি এখানের একজন পাওনাদার শ্রমিক, আমি এখানে টাকা পাই, এর জন্যই আমি ওনার সাথে কথা বলতে চাই। আমি কে স্যার, আমার পরিচয়টা আপনি জানেন। আমি পরে তুমি বেশি কথা বলো, বেয়াদব হয়েছো, তোমাকে কিন্তু গ্রেফতার করবো, ওনার কথা এরকম। পরে আমি বললাম স্যার আমাদের ভরসার জায়গায় হচ্ছেন আপনারা প্রশাসন, এখন আমি যদি আপনাদের থেকে এই ধরনের কথা শুনি তাহলে আমাদের ভরসার জায়গাটা কোন জায়গায় বলবেন একটু? পরে তুমি আমাকে জ্ঞান দাও, মানে এই ধরনের কথাবার্তা সে বলতেছে। পরে দাঁড়াও আমি লোক পাঠাচ্ছি, তুমি কেন ওরে আটক করছো এটা তো তুমি পারো না। আমি বলছি ওনারে আটক করি না, উনি সর্বোচ্চ এমডি স্যারের সাথে আমাকে কল দিয়ে কথা বলালে সর্বোচ্চ আমরা 5 মিনিট সময় নেব ওনার সাথে, উনি সেই 5টা মিনিট কেন কল দিবে না সে এটা বলতেছে আমি কল করতে পারবো না। তাহলে আমি তারে বলছি আপনি কল কইরা কথা না বলাইলে আপনি এখন যাইতে পারবেন না, আমি তাকে এটাই বলছি। পরে দাঁড়াও আমি এখানে লোক পাঠাচ্ছি তুমি এখানে থাকো। আমি পরে এই কথা, ওনার কথা যেহেতু অন্যরকম, তখন ওনার প্রতি আমার আস্থা নাই, আমি ফোনটা আবার সিকিউরিটি ইনচার্জে দিয়ে দিলাম যে নেন আপনি কথা বলেন, আমি ওনার সাথে কথা বলতে পারবো না, উনি কারে পাঠায় পাঠায়। যাই হোক, পরে আমি এখানে বসে থাকি, তার একটু পরে গেছি হেড অফিসে, যাই দেখি এই সিকিউরিটি ইনচার্জ
আরেক সিকিউরিটি সুপারভাইজার, ওরা দুইজনে তালহার ওই অ্যাকাউন্ট ম্যানেজারের দুই সাইডে দুইজন দাঁড়ানো। পরে আমি আবার ভিতরে গেছি, বললাম না কিছু সময় পরে যাবো, আমি আবার একটু পরে গেছি, যাই দেখি ওরা দুইজন ওইখানে। যাওয়ার পরে আমি ওখানে গেছি, যা বললাম যে কি আপনি কি এমডি স্যারের সাথে কথা বলাবেন কিনা সেটা বলেন। এখন টাইম কিন্তু ওভার হয়ে যেতেছে, 2টা বাজে তখন। আর বৃহস্পতিবার, মানে ব্যাংকে যদি চেক জমা দেয় অল্প সময়। তা আমি বললাম যে উনি আবার যাইতেই বলতেছে যে এখন যদি চেক জমা না দেয় তাহলে আপনাদের এই নোটিশ পেড টাকাটাও কিন্তু আজকে পাবেন না। তা আমি বলছি ঠিক আছে, এটা পাবো না, ঠিক আছে আপনি এমডি স্যারের সাথে কথা বলালে কয় মিনিট লাগবে? আপনি আসছেন 12:30, এখন বাজে 1:45। আপনি এই সময়ের মধ্যে 5 মিনিট আমার সাথে সময় দিতে পারেন নাই? পরে বলতেছে মিজান ভাই আমি ওনার সাথে এখন আপনার কথা বলাইতে পারবো না। এর মধ্যে আবার ওসি স্যারের ফোন দিছে না কি করছে ওরা ভিতরে আমি জানি না। ওসি স্যার আবার তালহার ফোনে ফোন দিছে ওই অ্যাকাউন্ট ম্যানেজার। সে বলতেছে স্যার আমি বেরোইতে পারছি না। তালহাই আমার সামনে এই কথাটা বললো। পরে কই মিজান কোথায়, তা বল আমার ফোন দিছে তালহাই। দিলে পরে বলতেছে কি তুমি ওরা বেরোইতে দিচ্ছ না কেন? আমি বলছি স্যার আমি ওনার বেরোইতে দিচ্ছি না এই কথা না, আমি ওনার বলছি আমার সাথে কথা বলাইতে এমডি স্যারের 5 মিনিট। তুমি বেশি বাড়াবাড়ি করতেছো তো আমি আসতেছি। আমি তো স্যার আসেন, সমস্যা নেই, আমি কি করতেছি আপনি এসে দেখেন। পরে ফোনটা আমি তালহারের সাথে সাথে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি তালহারে এই ফোনটা আসেও রাইখা দিছি। রাইখা দিলে আমার ডাক দিয়ে বলতেছে ভাই মিজান ভাই এরকম হাত ধরে বলতেছে আপনি আমার যাইতে দেন, 2টা বাজে গেছে, এটা যদি চেকটা এখন বসুন্ধরায় জমা না দেয় এই নোটিশ পেড টাকাটাও পাইবেন না। আমি এটা জমা দিয়ে আপনার কথা দিচ্ছি আমি আসবো, এখনই আসবো, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। আমি তো আচ্ছা 1 ঘন্টাই লাগুক আমি ওয়েট করবো এখানে। এখন 2টা বাজে তো 3টার মধ্যে আসেন, আসবেন কথা দেন, তাইলে আমি আপনারা যাইতে দেবো। আপনি যেহেতু একটা ক্রস দেখাইতেছেন, পরে আবার এই টাকা না ঢুকলে তখন বলবেন যে আপনার জন্য আমি এই টাকাও ঢুকাইতে পারি নাই। ঠিক আছে আপনি কথা দিলে আমি আপনার এখন যাইতে দেবো। সে বললো হ যাইতে দিব, এই যান আপনি, আমি আসবো। ঠিক আছে। এর মধ্যে দিয়ে যে ওনার যে ল্যাপটপটা ছিল যে টাকার ইটা কাজ করে, সেই ল্যাপটপটা যে ওনার সাইড ব্যাগের ভিতরে সিকিউরিটিরা বইরা দিচ্ছে সেটা কিন্তু আমি দেখি না, বললাম না ওইখানে যাই দেখছি ওরা দুইজন। যাই হোক, পরে এটা এক পর্যায়ে যখন নিচে নামি তখন ওনারা বললাম যে আপনি কিন্তু মানে 1 ঘন্টার মধ্যে এখানে ব্যাক করবেন, সবাই কিন্তু আপনার কথা বা এমডি স্যারের কথা শোনার জন্যই অপেক্ষায় থাকবে। ওই দিন অনেক লোক আসছে। তারপরে উনি গেছে, যাওয়ার পর 10 মিনিট যায় নাই, উনি যাওয়ার আগে আমার আবার বললো যে ভাই আমি আসবো, ঠিক আছে কিন্তু আসার আগে আমি যদি